সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনা শুরু করার বিষয়ে মার্কিন গণমাধ্যমের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এই অবস্থান তুলে ধরেন। সম্প্রতি মার্কিন পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছেন। তবে লারিজানির বক্তব্যে স্পষ্ট হয়েছে, এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা চলছে। খামেনির মৃত্যুর পর আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নানা জল্পনা তৈরি হয় যে তেহরান হয়তো কূটনৈতিক পথে উত্তেজনা কমানোর চেষ্টা করবে। কিন্তু লারিজানির মন্তব্যে বোঝা যাচ্ছে, বর্তমান পরিস্থিতিতে ইরান তার কঠোর অবস্থান থেকেই সরে আসছে না। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মূলত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহলে একটি বার্তা দেওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছে যে ইরান বাইরের চাপের মুখে নীতিগত অবস্থান পরিবর্তন করবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের কৌশলগত অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেই এতে ইঙ্গিত পাওয়া যায়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন যোগাযোগ বা নতুন করে আলোচনার প্রচেষ্টার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আলী লারিজানি। লারিজানি বলেন, ডোনাল্ড ট্রাম্প তার ভ্রান্ত কল্পনা পূরণের চেষ্টা করতে গিয়ে পুরো অঞ্চলকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছেন, আর এখন আবার মার্কিন সেনাদের সম্ভাব্য হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন। লারিজানির মতে, ভুল নীতিগত সিদ্ধান্ত ও আগ্রাসী পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প তার প্রচারিত আমেরিকা ফার্স্ট স্লোগানকে কার্যত ইসরায়েল ফার্স্টে পরিণত করেছেন, যেখানে ইসরায়েলের কৌশলগত লক্ষ্য ও আঞ্চলিক আধিপত্যের প্রচেষ্টাকে অগ্রাধিকার দিতে গিয়ে আমেরিকান সৈন্যদের জীবন ঝুঁকির মুখে ফেলা হয়েছে। তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন নতুন নতুন অজুহাত ও অভিযোগ দাঁড় করিয়ে আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং এর রাজনৈতিক ও মানবিক মূল্য দিতে হচ্ছে মার্কিন সেনা সদস্য ও তাদের পরিবারকে। লারিজানি বলেন, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও শক্তি প্রদর্শনের মানসিকতা থেকে নেওয়া সিদ্ধান্তগুলো কেবল সংঘাতকে দীর্ঘায়িত করছে এবং কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত করছে। তার দাবি, ইরান কোনো আগ্রাসন শুরু করেনি, বরং দেশটি নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য আত্মরক্ষামূলক অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, ইরানের জনগণ ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার ও ভূখণ্ড রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং বাহ্যিক চাপ বা সামরিক হুমকি তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের নেতাদের সঙ্গে তিনি কথা বলতে রাজি হয়েছেন, তবে আলোচনা কবে হবে তা স্পষ্ট করেননি। দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা কথা বলতে চায়, আমিও রাজি হয়েছি, কিন্তু তাদের আগেই করা উচিত ছিল। তিনি দাবি করেন, সাম্প্রতিক হামলায় ইরানের নেতৃত্বের বড় অংশ নিহত হয়েছে এবং যাদের সঙ্গে আগে আলোচনা চলছিল তাদের অনেকেই আর নেই। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এক হামলায় 48 জন নেতা নিহত হয়েছেন। সিএনবিসিকে তিনি জানান, সামরিক অভিযান নির্ধারিত সময়ের আগেই এগোচ্ছে। এদিকে হামলার জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে উপসাগরীয় কয়েকটি দেশে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানে 3 জন মার্কিন সেনা নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছেন। হরমুজ প্রণালীতে সম্ভাব্য অস্থিরতা ও তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগের বিষয়ে ট্রাম্প বলেন, তিনি কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন নন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত জুনেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে অনুরূপ হামলা চালায়, যা 12 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে শেষ হয়। নতুন করে শুরু হওয়া এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে এবং সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সোমবার ভোরে কুয়েতের আকাশে ভেসে ওঠা একাধিক শত্রু ভাবাপন্ন ড্রোন সফলভাবে প্রতিহত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী কুয়েত সিটির নিকটবর্তী সালভা ও হাওয়াল্লি এলাকার আকাশ সীমায় প্রবেশের আগে অধিকাংশ ড্রোন ভূপাতিত করা হয়। কুয়েত বিমান প্রতিরক্ষার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মানসুরি বলেন, ভোরের আলো ফোটার সময় প্রতিরক্ষা সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে ড্রোনগুলো নিষ্ক্রিয় করেন। তিনি জানান, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই এবং দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
এর আগে কুয়েতি সেনাবাহিনীও এক বিবৃতিতে জানায় তারা বেশ কয়েকটি শত্রু আকাশযান শনাক্ত ও প্রতিহত করেছে। তবে এসব ড্রোন হামলার জন্য নির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করেননি আল মানসুরি। আঞ্চলিক প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক অভিযানের জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঢেউ শুরু করেছে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের দিকেও এমন হামলার খবর পাওয়া গেছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কুয়েতের এই দ্রুত প্রতিরোধ সক্ষমতা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতার ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি যে আরও বাড়তে পারে সেই আশঙ্কারও জোরদার করছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে কুয়েত সরকার এবং প্রয়োজনীয় সতর্কতা জারি রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আবহে এ ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে চালানো হামলায় নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৬৯ বছর বয়সী এই রাজনীতিক পূর্ব তেহরানের নারমাক এলাকায় অবস্থানকালে প্রথম দিনের একাধিক বিমান হামলায় নিহত হন। রাষ্ট্রীয় সূত্রগুলোর দাবি, তেহরানের বিভিন্ন স্থাপনায় সমন্বিত আঘাত হানা হয় এবং নারমাক এলাকায় কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই হামলারই এক পর্যায়ে আহমাদিনেজাদ নিহত হন বলে জানানো হয়। তবে খবর প্রকাশের কিছু সময় পর ইরানের কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে আহমাদিনেজাদের নামে একটি বিবৃতি ছড়িয়ে পড়ে, যেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। এতে ধারণা তৈরি হয় যে তিনি হয়তো এখনও জীবিত আছেন। এই পরস্পর বিরোধী তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, কারণ চলমান পরিস্থিতির মধ্যে ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সরাসরি নিশ্চিত হতে পারেনি। তবুও রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের প্রাথমিক প্রতিবেদনে কোনো পরিবর্তন আনেননি এবং আহমাদিনেজাদের মৃত্যুর খবরই পুনর্ব্যক্ত করেছে। বর্তমান পরিস্থিতিতে তথ্য প্রবাহ সীমিত থাকায় প্রকৃত অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইরানের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ও অনলাইন প্ল্যাটফর্মে বিধিনিষেধের কারণে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন দাবি সামনে আসছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান একই সময় ইরাক ও কুয়েতে নতুন করে হামলা চালাচ্ছে। এর প্রেক্ষিতে উপসাগরীয় 7টি দেশ এক যৌথ বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, সার্বভৌম ভূখণ্ড লক্ষ্য করে অযৌক্তিক হামলা বেসামরিক জনগোষ্ঠীকে বিপন্ন করছে এবং বেসামরিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে। তারা আরও উল্লেখ করেছে, তেহরানের এই কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। বিবৃতিতে উপসাগরীয় দেশগুলো তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে ইউরোপে সাইপ্রাসের ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে আক্রতির ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে মন্ত্রণালয় জানিয়েছে ওই অঞ্চলে বাহিনীর সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং সদস্যদের রক্ষার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে। এই হামলার প্রেক্ষাপট হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পর। তবে মার্কিন কর্মকর্তারা এই দাবি নাকচ করে জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর কোনো ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েনি এবং তারা তাদের কার্যক্রম আগের মতোই চালিয়ে যাচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত জানুয়ারির শেষ দিক থেকে আরব সাগরে মোতায়েন রয়েছে। এই সংবাদের মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ও সামরিক হুঁশিয়ারি নতুনভাবে সংকট সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘোষণার পর পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সহিংসতায় অন্তত 20 জন নিহত ও বহু মানুষ আহত হন। রোববার করাচিতে 10 জন, স্কার্দোতে অন্তত 8 জন এবং রাজধানী ইসলামাবাদে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিক্ষোভে প্রধানত পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। 25 কোটির বেশি জনসংখ্যার সুন্নি প্রধান পাকিস্তানে শিয়ারা মোট জনসংখ্যার 20% বেশি। ইসলামাবাদের কড়া নিরাপত্তা বেষ্টিত রেড জোন এলাকায় হাজারো মানুষ জড়ো হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং খামেনির ছবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
অনেকেই কূটনৈতিক এলাকায় মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা গুলির শব্দ শোনার কথা জানান। সংঘর্ষে বহু মানুষ আহত হন। ইসলামাবাদের সরকারি পলিক্লিনিক হাসপাতালে অন্তত 2টি মরদেহ ও 35 জন আহতকে নেওয়া হয়েছে বলে চিকিৎসকেরা জানান। বিক্ষোভকারীদের কেউ কেউ অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতি দিয়ে সরকার তা রক্ষা করেনি। পাকিস্তান সরকার যৌথ মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানালেও পরবর্তী সময়ে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলারও সমালোচনা করেছে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। সারা বিশ্বের সর্বশেষ ঘটনাবলী জানতে চোখ রাখুন বিডি নিউজে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।